বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সাধারণত যেকোনো বড় দল বা জোট একজন শীর্ষ নেতা বা প্রধানমন্ত্রীর প্রার্থীকে ঘিরেই তাদের সম্পূর্ণ নির্বাচনী প্রচারণা সাজায়। তবে আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের নেতৃত্বে গঠিত 10 দলীয় নির্বাচনী ঐক্য এই প্রথাগত ধারার বাইরে এক ভিন্নমুখী কৌশল গ্রহণ করেছে। জামায়াতে ইসলামের নেতৃত্বে গঠিত 10 দলীয় জোটে এবার কাউকে মুখপাত্র হিসেবে রাখা হয়নি। সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা 22 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং এই নির্বাচনে প্রার্থী প্রায় 2000। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি বড় রাজনৈতিক পক্ষের মধ্যে। একদিকে আছে বিএনপি এবং দলটি যাদের সঙ্গে আসন সমঝোতা করেছে তারা, অন্যদিকে জামায়াতে ইসলাম ও তার সঙ্গে সমঝোতায় আসা দলগুলো। বিএনপি, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ সহ যে জোট হয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছে বিএনপি এবং এই জোটের নেতৃত্ব আছেন তারেক রহমান। বিপরীতে জামায়াত সহ 10 দলের যে জোট হয়েছে সেখানে একক কোনো নেতৃত্ব নেই, বরং জোটটি চলছে যৌথ নেতৃত্বে। এতে করে যে প্রশ্ন উঠছে, এই জোট যদি নির্বাচনে জয়ী হয় তাহলে প্রধানমন্ত্রী কে হবেন? এবারের নির্বাচনে 300 আসনের মধ্যে জামায়াত একাই লড়ছে 215টি আসনে, এরপরে এনসিপি। ফলে ঘোষণা না হলেও এই জোটে জামায়াত এখন অঘোষিত নেতৃত্বে। খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, জামায়াত 2/3 বেশি আসনে নির্বাচন করছে, কাজেই এখানে প্রাধান্য বা মুখ্য ভূমিকা তাদেরই। তবে প্রধানমন্ত্রী কি হবে এমন প্রশ্নে জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি গোলাম পরোয়ার বলেন, তারা কে কটি আসন পেয়েছে সেটি দেখা হবে, তখন সেটির ভিত্তিতেই শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেবেন। তবে দলের পক্ষ থেকে শীর্ষ নেতাকে সামনে রাখা হবে বলেও মন্তব্য করেন তিনি। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।